এক মাস পেছানো হলো চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় 2 জানুয়ারি শুনানির দিন ধার্য করেন আদালত। আদালত প্রাঙ্গণে স্লোগানে উত্তাপ ছড়ালো আইনজীবীরা। সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। অব্যাহত হুমকি ও প্রাণনাশের শঙ্কায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে লড়বেন না কোনো আইনজীবী। চিন্ময় প্রভুর আইনজীবীরা এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন টিম চট্টগ্রাম প্রতিদিনের কাছে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে না লড়তে জামায়াতপন্থী আইনজীবীরা হিন্দু আইনজীবীদেরকে একের পর এক হুমকি দিচ্ছে এমন অভিযোগের কথাও জানান তারা। বলছেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত সনাতন ধর্মের কোনো আইনজীবী আর আদালতেও যাবেন না। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পরবর্তী এই দিন ধার্য করেন। তবে এদিন আদালতে হাজির করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী না থাকায় ও রাষ্ট্রপক্ষের আবেদন বিবেচনায় নিয়ে আদালত 2 জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেছেন বলে জানান চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন। আজকে যে নির্ধারিত শুনানি ছিল মিস কেসের, সেখানে রাষ্ট্রপক্ষ সময় চেয়েছে, সে কারণে আদালত সন্তুষ্ট হয়ে জানুয়ারির 2 তারিখ পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করেছে। এর আগে সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। আদালতের আশপাশের এলাকায়ও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়। সকাল 10:30টার পর আইনজীবী সমিতির নেতাদের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে মিছিল করে আইনজীবীরা। এই সময় আইনজীবীরা ইসকন জঙ্গি স্বৈরাচারের সঙ্গী আলিফ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগানে উত্তাপ ছড়ায় আদালত প্রাঙ্গণে। মিছিলটি আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আদালত ভবনে অবস্থান নেয়। এ সময় আইনজীবী সমিতির নেতারা বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হচ্ছে, তা রুখে দিতে হবে। এই সময় তারা আদালত এলাকায় ঘটা সহিংসতার অন্যান্য মামলায়ও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করবার দাবি জানান। পাশাপাশি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়ার পদত্যাগ দাবি করেন আইনজীবীরা। বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এখানে আমরা মসজিদ পাহারা দেই, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে হাটাজারি মসজিদ এবং মন্দির। পাশাপাশি আমরা যার যার ধর্ম পালন করি, কারো ধর্মে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি না। এই নেতা চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালত ভবনের 26 তারিখের যে ঘটনাগুলো হয়েছে, প্রত্যেক ঘটনায় চিন্ময় দাসকে আসামি করতে হবে। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর 26 নভেম্বর জামিন নাকচ করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। জামিন নামঞ্জুর হবার পর সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেন। তবে সেদিন আর শুনানি হয়নি। পরদিন 27 নভেম্বর শুনানির দিন ধার্য করে মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত। তবে আগের দিন সহিংসতায় আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এদিন আইনজীবীরা আদালত বর্জন করায় শুনানি হয়নি। পরে মঙ্গলবার চিন্ময় দাসের জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়। তবে এদিন তার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোয় শুনানির দিন 1 মাস পিছিয়ে 2 জানুয়ারি ধার্য করেন আদালত। আদালত এলাকায় সহিংসতার মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর ওকালতনামা দেয়া আইনজীবী অ্যাডভোকেট সুভাষিস শর্মা সহ 70 জন আইনজীবীকে আসামি করা হয়। সনাতনী আইনজীবীরা বলছেন, যাদের আসামি করা হয়েছে এদের মধ্যে অনেকেই ঘটনার দিন আদালতের আশপাশেও ছিলেন না। তারা বলছেন, মামলার পর থেকে নানা হুমকিতে দিনরাত পার করছেন। এর মধ্যে আবার চিন্ময়ের পক্ষে না লড়তে হুমকিও থামছে না। এমন নিরাপত্তাহীন পরিস্থিতিতে তারা কেউ আদালতে যাবেন না, লড়বেন না চিন্ময়ের মামলায়ও। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।